অনেক দিন পরে বাহিরে বের হলাম আর জুতোটা গেল ছিঁড়ে। আসসালামু আলাইকুম। যেহেতু এখন অনেক দিন বাহিরে বের হই না, তাই আসলে আমি জানিও না আমার কোন জুতোর কী অবস্থা। গত শুক্রবারে বাহিরে বের হলাম আর সামনে যে জুতোটা পেলাম সেটাই পায়ে দিলাম, আর দেওয়ার পরে বাহিরে গিয়েই গেল ছিঁড়ে। তো যাই হোক, যেহেতু অনেক দিন পরে বাহিরে যাবো আর বাহিরে প্রচণ্ড গরম, তাই খুবই পাতলা একটা বাটিকের ড্রেস বের করে নিলাম। আর এই তো আমার সাজুগুজুর জিনিসপত্র বের করে নিলাম সঙ্গে। আর নিলাম পাতলা একটা ম্যাচিং করে হিজাব আর দুটো আংটি। যেহেতু অনেক মোটা হয়ে গিয়েছি, দুটো আংটি ছাড়া আর কোনোটাই লাগে না। তো আর কি করার, এ দুটোই সম্বল। তো এই দুটোকেই কম্বল বানিয়ে সঙ্গে নিয়ে বের হলাম। বাবুর জন্যও নিলাম একটা পাতলা জামা, খুবই পাতলা, যেহেতু অনেক গরম বাহিরে আর ওর গরমেও একটু সমস্যা আছে। আর বাবুর জন্য তো কিছুই লাগে না, শুধু একটা পাতলা জামা আর একটা প্যাম্পাস হলেই হয়ে যায়। তো আমরা সবাই রেডি হয়ে আমি, বাপ্পি, বাবু, ভাইয়া আর আম্মা আমরা সবাই বের হয়ে গেলাম। এখন আমরা মিফরাকে খুব পরিমাণে মিস করতেছিলাম, কারণ মিফরা ছাড়া আমাদের ফ্যামিলিটা সত্যি ইনকমপ্লিট। আর মিফরা ছাড়া আমাদের কোনো কিছুতেই ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে পড়লাম সবাই। এবার আমরা রওনা দিয়ে দিচ্ছি। বাবুকে নিয়ে যেহেতু যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের একটু সেফটি মেনটেন করতে হয়। আর ও যেহেতু অনেক বেশি বাহিরে এখনও বের হয় না, তো তার জন্য একটু সাবধানেই বের হতে হয়। আর রাস্তায় যেহেতু এখন অনেক জ্যাম থাকে, তাই আমারও আর বাহিরে বের হতে ইচ্ছেও করে না। আর এখন জ্যামের সঙ্গে গরমটা তো আসেই। তো যাই হোক, এই তো আমরা বের হলাম। আমি আসলে ঢাকায় থাকি অনেক দিন, 14 বছরের মতো হয়ে যাচ্ছে। তো এখন আমি উত্তরা দিয়াবাড়ি যাই না। তো আমরা আসলে উত্তরা দিয়াবাড়িতেই গিয়েছিলাম, গিয়ে আমার স্যান্ডেলটা গিয়েছে ছিঁড়ে। এই যে উত্তরা দিয়াবাড়ি, আমরা আসলে ওইভাবে কোথাও ঘুরতে পারিনি। আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকেই চলে আসতে হয়েছে, কারণ মাঝ রাস্তায় স্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছে। আর আমি যেহেতু খালি পায়ে হাঁটতে পারি না, তাই বাপ্পি আমাকে বাপ্পির স্যান্ডেলগুলো দিয়ে দিল, আর বাপ্পি খালি পায়ে হাঁটলো। আল্লাহ হাফেজ।